চাকরি পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন আপনাদের সামনে সমাধান করব। প্রশ্নটা হলো, একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য যদি 51 টাকা বেশি হতো তাহলে 7% লাভ হতো, তাহলে টেবিলটার ক্রয় মূল্য কত? একটু খেয়াল করেন যে 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, এরপরে বলা হচ্ছে যদি 51 টাকা বেশি বিক্রি করা হতো তাতে তার 7% লাভ হতো, তো তাহলে টেবিলটার ক্রয় মূল্য কত ছিল? এখন যেহেতু ক্ষতি হয়ে গেছে 10%, এখন ক্ষতি পুষিয়ে আবার লাভ করতে গেলে দেখেন, যেহেতু পার্সেন্টেজ আছে, মানে 100 টাকা ক্রয় মূল্যের টেবিলটা আমাকে কিভাবে বিক্রি করতে হবে? তাহলে 10 টাকা ক্ষতি পুষিয়ে তারপরে 7% লাভ করতে গেলে আমাকে 100 টাকার জিনিসকে 17 টাকা লাভে বিক্রয় করতে হবে। এই 10 আর 7 মিলে কত? 17। তার মানে আমাকে এই 17 টাকা বেশি দামে যদি বিক্রি করি তাহলেই লাভ করতে পারবো 7%। এই যে যেহেতু 17 টাকা লাভ করতে পারলে, মানে বেশি বিক্রি করতে পারলে লাভ হবে 7%, এবং এই ক্ষেত্রে ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা শতকরায় যেহেতু, তাহলে 17 টাকার জন্য যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, আমাদের বেশি দেওয়া আছে কত? 51 টাকা। তো 51 টাকা 17 টাকার কত গুণ আমরা সেটা দেখি। 51 ভাগ 17 কত হয়ে যায়? 3×17 51, তার মানে 3 গুণ। যেহেতু আমাদের 3 গুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে, যে 17 টাকায় বেশি বিক্রি করলে 100 টাকা ক্রয় মূল্য হতো, এখন 3 গুণ বেশিতে বিক্রি করলে তাহলে ক্রয় মূল্য কত ছিল? তো তাহলে 100 এর কত গুণ হবে? 3 গুণ হবে। 100 এর 3 গুণ করলে আমরা এখান থেকে কত পেয়ে যাব? 300। তার মানে আমাদের জিনিসটার ক্রয় মূল্য ছিল কত টাকা? 300 টাকা।